আইসিটি বিষয়ের এই বাইনারি সংখ্যাটিকে লম্বা একটি বাইনারি সংখ্যা 2 ভিত্তিক, এটাকে হেক্সাডেসিমেলে কীভাবে রূপান্তর করব? অনেক সহজ, লক্ষ্য করি। তো এইখানে ওই প্রশ্নটা এখানে লিখে নিলাম। এবার এইখানে যে 1 2 3 4 5 6 7 8 9টা বিট আছে, এই 9টা বিটকে চারটা চারটা করে ভাগ করব। এদিক থেকে এদিকে 1 2 3 4 এই চারটা আগে লিখলাম, এই চারটা আগে লিখলাম, তারপরে 1 2 3 4 এই চারটা লিখলাম, এরপর একটা 1 বাকি থাকে, 4 4 আর একটা বাকি থাকে 1। এখন এটাকেও 4 বিটে রূপান্তর করতে হবে। তার জন্য 3টা শূন্য নিতে হবে, অতিরিক্ত শূন্য বাম দিকে নিতে হবে, কারণ বাম দিকে এটা যেহেতু পূর্ণ সংখ্যা, কোনো পয়েন্ট নাই, তাই পয়েন্ট ছাড়া সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যার বামে যদি অতিরিক্ত শূন্য নিই, মানের পরিবর্তন হয় না, কারণ বামে শূন্যের কোনো মূল্য নাই। এবার আমরা এইগুলোর সমকক্ষ হেক্সাডেসিমেল মান লেখার জন্য এই যে রাফ করেছে, এখানে একটু এই কোডের হেল্প নিতে পারি। 8421 এই কোড ধরে খুব সহজেই করতে পারি। যেমন এই কোড ধরে যদি করতে চাই, এটা যদি আমি এটার সাথে সেট করি, সবার শেষে 1 আর এখানে সবার শেষে 1, তো এই 1 এখানে লিখতে হবে। এই একটা যদি প্রথমে থাকতো তাহলে প্রথমে কি আছে 8 8 লিখতাম। একটা যদি এইখানে থাকতো তাহলে এখানে 4 আছে 4 লিখতাম। এক যদি এইখানে থাকতো তাহলে এখানে 2 আছে 2 লিখতাম। যদি একটা 1 থাকে, যেখানে 1 থাকবে ওইটা লিখব। যেহেতু একটা শেষে ছিল তাই শেষের এই 1টা লিখলাম এইখানে। এবার এইখানে 2টা 1, 8 যেখানে সেখানে 1, 4 যেখানে সেখানে 1, এইখানের এইখানে, তাহলে 8 আর 4 যোগ করে 10, 10-এর মান a, তাই a লিখব। 10-এর হেক্সা মান a, তাই a লিখে ব্র্যাকেটে 10 লিখে রাখতে পারি, সমস্যা নেই। কিন্তু উত্তর লেখার সময় a লিখতে হবে, 10 লেখা যাবে না, কারণ 10 হচ্ছে দশমিক সংখ্যা আর এই 10-এর হেক্সা ভ্যালু হচ্ছে a। এবার এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, প্রথম দুটো 1 মানে কি 8 যেখানে আছে সেখানে 1, 4 যেখানে আছে সেখানে 1, আর 1 যেখানে আছে সেখানে 1, 2 যেখানে আছে সেখানে 0। তাহলে 2 আমরা যোগ করব না, যেখানে যেখানে 1 আছে ওইগুলো যোগ করব। 8 আর 4 12 আর এই 1-এ 13 হবে। 13-র মান d, তাই আমরা এখানে 13-র পরিবর্তে d লিখতে পারি, অথবা d লিখে ব্র্যাকেটে 13 লিখে দিতে পারি। এবার উত্তর লিখবে এগুলো সাজিয়ে 1AD, এই যে 1AD, এবং ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 16 লিখব, কারণ হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। এটা উত্তর হিসেবে গণ্য হবে হেক্সাডেসিমেল সংখ্যা।